রাজনীতির জগতে কিছু বিতর্ক ঝড় তোলে, আর কিছু বিতর্ক সুনামির মতো এসে সবকিছু তোলপাড় করে দেয়। ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী এমপি, লেবার পার্টির উজ্জ্বল নক্ষত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের নাগরিকত্ব বিতর্ক ঠিক তেমনই এক সুনামি। বছরের পর বছর ধরে তিনি দাবি করে এসেছেন, আমি ব্রিটিশ, বাংলাদেশি নই। কিন্তু 2025 সালের সেপ্টেম্বরে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এবং বাংলাদেশের প্রথম আলোর এক যৌথ বিস্ফোরক অনুসন্ধানে যে তথ্য সামনে এসেছে তা কেবল তার দাবিকেই মিথ্যা প্রমাণ করেনি, বরং তাকে এক গভীর নৈতিক এবং আইনি সংকটের মুখে ফেলে দিয়েছে। এই গল্পটি শুধু দ্বৈত নাগরিকত্বের নয়, এর পেছনে লুকিয়ে আছে দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং এক ক্ষমতাধর পরিবারের অন্ধকার অধ্যায়ের ইঙ্গিত। জানা দরকার কি আছে সেই গোপন নথিতে। অনুসন্ধানী সাংবাদিকরা যা খুঁজে বের করেছেন তা যে কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। নথি বলছে, টিউলিপ সিদ্দিকের নামে 2011 সালে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছে। ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে ঢাকার ধানমন্ডিতে তার খালা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন সুধা সদন। পেশা লেখা হয়েছে বেসরকারি চাকরি। শুধু তাই নয়, তিনি ঢাকার ধানমন্ডি এলাকার একজন নিবন্ধিত ভোটার। যে নারী বারবার নিজেকে শুধুই ব্রিটিশ বলে দাবি করেছেন, তার নাম বাংলাদেশের ভোটার তালিকায়। পাসপোর্ট অধিদপ্তরের তথ্য ভাণ্ডারে দেখা যায়, টিউলিপ 2001 সালে লন্ডন থেকে প্রথম এবং 2011 সালে ঢাকা থেকে দ্বিতীয়বার বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন, যা 2016 সাল পর্যন্ত বৈধ ছিল। পাসপোর্টে তার জাতীয়তা লেখা বাংলাদেশি। জরুরি যোগাযোগের ঘরে নাম দেওয়া হয়েছে তার চাচা, শেখ হাসিনার তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম। টিউলিপ অন্তত এক দশক ধরে বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে ব্যবসা, যার মধ্যে একবার মাছের ব্যবসার কথাও উল্লেখ আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, ঢাকার গুলশানে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে, যা তিনি আয়কর নথিতে গোপন করেছেন। দুর্নীতি দমন কমিশন অভিযোগ তুলেছে এই ফ্ল্যাটটি তিনি অবৈধ সুবিধা হিসেবে পেয়েছেন এবং এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। যখন এই অকাট্য প্রমাণগুলো সামনে আনা হলো, টিউলিপ সিদ্দিক সবকিছুকে ফেক বা জাল বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এটি তার পরিবারের বিরুদ্ধে নতুন বাংলাদেশ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তার আইনজীবীরা বলছেন, টিউলিপ শৈশবের পর কোনো বাংলাদেশি পাসপোর্ট রাখেননি এবং এনআইডি বা ভোটার আইডি কার্ডের আবেদনও করেননি। তিনি গার্ডিয়ানকে বলেছেন, এই ফেক নথি ব্যবহার করে তাকে দুর্নীতির মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মতো একাধিক সরকারি দপ্তরের নথি কি একযোগে ফেক হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বৈত নাগরিকত্বের চুক্তি থাকায় দুটি দেশের নাগরিক হওয়াটা বেআইনি নয়। কিন্তু সমস্যাটা হলো তার ক্রমাগত অস্বীকার করা। সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিকের কথায় বোঝা যাচ্ছে, টিউলিপ সিদ্দিক অসত্যের আশ্রয় নিয়েছেন। এই বিতর্ক ব্রিটিশ রাজনীতিতে রীতিমতো আগুন ধরিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য এটি এক বিরাট বিব্রতকর পরিস্থিতি। বিরোধী দলগুলো স্টারমারের বিচারবুদ্ধি এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ব্রিটিশ ট্যাবলয়েডগুলো এটিকে স্টারমারের নতুন দুঃস্বপ্ন বলে আখ্যা দিয়েছে। এই কেলেঙ্কারির জেরেই টিউলিপকে 2025 সালের জানুয়ারিতে অর্থনৈতিক সচিব এবং সিটি মিনিস্টারের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। যদিও প্রধানমন্ত্রীর নৈতিকতা উপদেষ্টা তাকে টেকনিক্যালি ক্লিয়ার করেছেন, কিন্তু রেপুটেশন রিস্কের কথা উল্লেখ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। লেবার পার্টির ভিতরেও এখন কানাঘুষা চলছে। এই বিতর্ক চলতে থাকলে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। টিউলিপ সিদ্দিকের এই ঘটনাটি এখন আর শুধু নাগরিকত্বের বিতর্কে সীমাবদ্ধ নেই। এটি সততা, স্বচ্ছতা
এবং ক্ষমতার অপব্যবহারের এক জটিল আখ্যানে পরিণত হয়েছে। একদিকে তার সমর্থকরা এটিকে ষড়যন্ত্র বলে মনে করছেন, অন্যদিকে সমালোচকরা বলছেন তিনি বছরের পর বছর ধরে ব্রিটিশ মিডিয়াকে মিথ্যা বলে এসেছেন। এই বিতর্ক আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি করে। রাজনৈতিক পরিচয় কি এতটাই ঠুনকো যে প্রয়োজনে তাকে অস্বীকার করা যায়? একজন আইন প্রণেতার কাছ থেকে মানুষ যে স্বচ্ছতা আশা করে, টিউলিপ সিদ্দিক কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন? বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের মানুষই এখন উত্তরের অপেক্ষায়। দুদক যখন আদালতে এই নথিগুলো পেশ করবে তখন হয়তো সত্য মিথ্যার ফয়সালা হবে, কিন্তু নৈতিকতার যে আদালতে টিউলিপ আজ দাঁড়িয়ে, সেখানে রায় হয়তো ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।